আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এশা আরবি শিখি পৃষ্ঠা নম্বর 34 থেকে নিয়ে 40 পৃষ্ঠা পর্যন্ত পড়া হবে। 34 থেকে নিয়ে 40 এখানে পর্যন্ত আমাদের আজকে হবে পড়া হবে। এখন 34 নম্বর পৃষ্ঠা আমরা সবাই এখন নিজস্ব কিতাব থেকে বের করি। আর পঞ্চম পাঠ আমরা দেখতে পাচ্ছি, পঞ্চম পাঠ আজকে আপনাদের শুরু হবে পড়া। এই পঞ্চম পাঠ আদ-দরসুল খামিস, যেমন দেখতে পাচ্ছেন পঞ্চম পাঠ কিতাবি আমার বই, কিতাবহু কিতাবুহা তার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। এখন এই পঞ্চম পাঠে যা কিছু আলোচনা আছে এই সব কিছু আলোচনা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রশিক্ষণ কিতাবে, নিয়ম কানুন বোঝার জন্য। আমরা এখন প্রশিক্ষণ কিতাবে চলে যাই। প্রশিক্ষণ কিতাবে আমরা বের করেছি হলো 90 নম্বর পৃষ্ঠা। 90 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। এই 90 নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখেন কি লেখা আছে। 90 নম্বর পৃষ্ঠার মাঝখানে লেখা আছে নবম পাঠ অসম্পূর্ণ বাক্য সম্পর্কে আলোচনা। অসম্পূর্ণ বাক্য মোট 5 প্রকার, বেশি ব্যবহার হয় 2 প্রকার, মুরাক্কাব ইজাফি এবং মুরাক্কাবে তাওসিফি। মুযাফ ও মুযাফ ইলা মিলে যে বাক্য গঠিত হয় তাকেই মুরাক্কাবে ইজাফি বলে। তো এখন মুরাক্কাবে ইজাফি আরবি জিনিস, আরবি বাক্য। আরবি বাক্য বাংলাতে আমরা কেমনে চিনব? তো বাংলাতেও চিনার পদ্ধতি আছে। দুইটি শব্দ মিলে একটা হলো মুযাফ, একটা হলো মুযাফ ইলাই। বাংলাতে মুযাফ মুযাফ ইলাই চিনার পদ্ধতি হচ্ছে বাংলায় র এর অর্থ প্রদান করবে। যেমন দেখেন কিতাবি আমার বই, আমার বই, এখানে মাঝখানে 2 শব্দের মাঝখানে কি আছে? র আছে। আবার দেখেন কিতাবুল আবি বাবার বই, মাঝখানে কি আছে? 2 শব্দের মাঝখানে র। বাবা এক জিনিস, বই এক জিনিস, 2 শব্দের মাঝখানে কি ব্যবহার করলাম? র। বাবার বই বললাম। র যে মাঝখানে আছে এই রটার কারণে বুঝতে হবে যে একটা মুযাফ একটা মুযাফ ইলাই। আরবির মধ্যে মুযাফটা আগে আসবে, যেমন কিতাবুল আবি বাবার বই। কিতাবুনটা হলো বই আর আবিটা হলো বাবা। তাহলে মুযাফ হলো প্রথমটা, আরবিতে মুযাফ, কিতাবুনটা মুযাফ আর আলাবিটা মুযাফ ইলাই। আর বাংলার মধ্যে বাবার বই, বাংলার মধ্যে কিন্তু মুযাফ ইলাইটা আগে আসে, বাবারটা মুযাফ ইলাই আর বইটা হলো মুযাফ। তাহলে বাংলার মধ্যে মুযাফ ইলাই আগে মুযাফ পরে, আর আরবির মধ্যে মুযাফ আগে মুযাফ ইলাই পরে। আরবির মধ্যে বা কেমনে চিনবেন এটা পরে আসতেছি। বাংলার মধ্যে চেনার পদ্ধতি হলো 2 শব্দের মাঝখানে কি থাকবে? র থাকবে। বাবার বই। আবার কিতাবু খালিদিন খালেদের বই, খালেদ একটা ইসিম, বই একটা ইসিম, 2টার মাঝখানে কি দিলাম? এর। খালেদের বই র বললাম, খালেদের বই 2টার মাঝখানে র আছে, এটাকে বলা হয় মুযাফ মুযাফ ইলাই। আর অতিরিক্ত কিছু উদাহরণ আমি বলি আপনাদেরকে, যেমন কলমের রং, খাতার পৃষ্ঠা, মসজিদের ইমাম, মসজিদের দরজা, বাড়ির দরজা, ঘরের দরজা, আমার বাবা, তারপরে জায়েদের হাত, বকরের হাত। তো এগুলো হচ্ছে মুযাফ মুযাফ ইলাই, এগুলো হচ্ছে কি? মুযাফ মুযাফ ইলাই, 2 শব্দের মাঝখানে র থাকবে। এখন আসেন আরবিতে মুযাফ মুযাফ ইলাই আমরা কিভাবে চিনবো? আরবিতে মুযাফ মুযাফ ইলাই চেনার পদ্ধতি দেখেন লেখা আছে। আরবি ভাষায় মুরাক্কাব ইজাফি চেনার আলামত বা পদ্ধতি মোট 7টি। 7টির মধ্যে মুযাফ হলো প্রথম অংশ। তো মুযাফ চেনার পদ্ধতি মোট 3টি। 1 নম্বর, মুযাফ শব্দটির শুরুতে আলিফ লাম হতে পারবে না। 2 নম্বর, মুযাফ শব্দটির শেষে তানবিন হতে পারবে না। 3 নম্বর, মুযাফ শব্দটি যদি তাসনিয়া ও জমা হয় তাহলে তাসনিয়া জমার মধ্যে একটি নুন থাকে, ওই নুনটা হতে পারবে না। যেমন প্রথমটা বলি, যেমন মুযাফ শব্দের শুরুতে আলিফ লাম হতে পারবে না, যেমন আলহামদু শুরুতে আলিফ লাম, তাহলে এটা মুযাফ হতে পারবে না। আবার রব্বি, রব্বিটা মুযাফ হতে পারবে। তবে যদি আমি কি বলি রব্বুন বা বললাম হামদুন, তাহলে শেষে তানবিন দিলাম, তাও মুযাফ হতে পারবে না। আবার দেখেন 3 নম্বর, তাসনিয়া ও জমা নুন হতে পারবে না। যেমন কিতাবুন এক বচন, কিতাবানে তাসনিয়া দ্বিবচন।
তাহলে কিতাবানে যখন বললাম দুইটি বই, তখন কিতাবানের মধ্যে একটা লাস্টে আলিফ হয়। আবার যখন বলবো ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, জমা বললাম, জমা বলার সময় কিন্তু একটা নুন হয় অতিরিক্ত। তো তাসনিয়া ও জমা নুন যদি আমি মুজাফ বানাই, তখন এই মুজাফের মধ্যে নুনটা হবে না। যেমন আমি বললাম কিতাবানে জাইদিন, জাইদের দুইটা কিতাব, তাহলে আমাকে কিতাবানে জাইদিন বলা যাবে না, কি বলতে হবে? কিতাবা জাইদিন, নুন ফেলে যেতে হবে। যাই হোক, এই তিনটা হচ্ছে মুজাফ চিনার পদ্ধতি। এরপরে আসেন 91 নম্বর পৃষ্ঠায়। এর বলছে মুজাফ ইলা চিনা পদ্ধতি মোট 4টি। ক, মুজাফ ইলা শব্দটি আলিফ লাম যুক্ত ইসিম হলে এক জের হবে। অর্থাৎ যেমন দেখেন কিতাবুল মুআল্লিমি, কিতাবুটা মুজাফ, আল মুআল্লিম মুজাফ ইলাই। মুজাফ ইলাই দেখেন আলিফ লাম যুক্ত হয়েছে, এজন্য এখানে এক জের হয়েছে। আর 2 নম্বর, মুজাফ ইলা শব্দ আলিফ লাম যুক্ত না হলে 2 জের হবে, যেমন কিতাবু খালিদিন, খালিদিন এখানে 2 জের হয়েছে। কেন 2 জের হয়েছে? আলিফ লাম ছাড়া হয়েছে এই জন্য। মুজাফ ইলা আলিফ লাম সহ হলে এক জের হবে, আলিফ লাম ছাড়া হলে 2 জের হবে। এরপরে 3 নম্বর দেখেন মুজাফ ইলা শব্দটি গায়ে মুনসারিফ হলে এক জবর হবে। তো এখন গায়রে মুনসারিফ হলে এক জবর হবে, যেমন কিতাব ও আয়েশা, দেন আয়েশা, এটা গায়ে মুনসারিফ। গায়ে মুনসারিফ কারণে এক জবর হয়েছে। কারণ গায়ে মুনসারিফ কেমনে বুঝবেন? মহিলাদের যত নাম আছে, যে নামগুলো শেষে গোলতা থাকবে, তো ওইগুলোকে বলা হয় গায়রে মুনসারিফ। তো গায়ে মুনসারিফ চিনার সহজ পদ্ধতি আছে আমাদের কিতাবে, যেটা আমাদের প্রশিক্ষণ কিতাবের। আপনারা যদি প্রশিক্ষণ কিতাবে চলে আসেন এবং প্রশিক্ষণ কিতাব থেকে আপনারা বের করবেন পৃষ্ঠা নম্বর 13 হচ্ছে যে আপনার 113, দেখতে পাচ্ছেন 113 নম্বর পৃষ্ঠা। 113 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন গায়রে মুনসারিফ চিনার শর্ট পদ্ধতি লেখা আছে। এই জায়গাটা পড়লে, এই 113 নম্বর পৃষ্ঠা পড়লে আপনারা গায়রে মুনসারিফ চিনার সহজ পদ্ধতিটা বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন চলে আসেন আবার মুজাফ ইলা চিনা পদ্ধতি 91 নম্বর পৃষ্ঠা। তো এখানে 3 নম্বর কি বলেন? মুজাফ ইলা শব্দটি গায়ে মুনসারিফ হলে এক জবর হবে, যেমন কিতাব ও আয়েশা। এরপরে ঘ, মুজাফ ইলা শব্দটি জমির হলে আপন অবস্থায় বহাল থাকবে, যেমন কিতাবুকা, তোমার বই। জমির গুণগুলো, জমির হইতেছে, যেমন জমির বোঝার জন্য আপনারা এই প্রশিক্ষণ কিতাবের সামনের দিকে একটু আগালে জমিগুলো দেখতে পাবেন। এখানে আপনার 14টি জমির ব্যবহার করা হয়েছে। সেটি হচ্ছে আপনাদের পৃষ্ঠা নম্বর, আমরা বের করি সবাই, পৃষ্ঠা নম্বর হচ্ছে 101। পৃষ্ঠা নম্বর কত? 101। 101 এর মধ্যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কলামি, কলামুনা, আমার কলম, আমাদের কলম, এগুলো হচ্ছে মুজাফ, মুজাফ ইলাই। এখানে মুজাফ ইলাইটা জমির হয়েছে। জমির মানে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়, এটাকে বলা হয় জমির। এটা আলোচনা কোথায় আছে? 100 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। আর এই জমিরের 14টি জমিরদের যে একটা ব্যবহার, সেই ব্যবহারটা আছে 101 নম্বর পৃষ্ঠায়। 133 নম্বর যে আমাদের পিডিএফ আছে, 133 নম্বর কিতাবের পিডিএফ এর 101 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এটা। কলামি, কলামুনা, কলামি মানে আমার কলম, কলামুনা মানে আমাদের কলম, কলামুকা মানে তোমার কলম, কলামুকুমা তোমাদের দুজন কলম, কলামুকুম মানে তোমাদের সকলের কলম, কলামুকি তোমাদের মহিলার কলম, কলামুকুমা তোমাদের দুজন মহিলার কলম, কলামুকুন্না তোমরা সকল মহিলা কলম, কলামুহু সে একজন পুরুষের কলম, কলামুহুমা তারা দুজন পুরুষের কলম, কলামুহুম তারা সকল পুরুষের কলম, কলামুহা তাই সে একজন মহিলার কলম, কলামুহুমা তারা দুজন মহিলার কলম, কলামুহুন্না তারা সকল মহিলার কলম। তাহলে এগুলো হচ্ছে জমির, মানে আমার, আমাদের, তোমার, তার, তোমাদের, তার, তাদের, এগুলোকে মূলত বলা হয় কি? জমির। তো যাই হোক, এখন আমরা আবার 91 নম্বর পৃষ্ঠা চলে আসি, যেটা যেখান থেকে আমরা প্রথমে ছিলাম সেখানে আবার চলে আসি। তো এখানে আমরা বলতেছিলাম যে মুজাফ ইলাই, মুজাফ ইলা চিনা পদ্ধতি মোট 4টি। 4টির মধ্যে 1 নম্বর মুজাফ ইলা শব্দটি আলিফ লাম যুক্ত হলে এক জের হবে, যেমন কিতাব ও মুআল্লিম এক জের হয়েছে। 2 নম্বর মুজাফ ইলা শব্দ আলিফ লাম যুক্ত না হলে 2 জের হবে, যেমন কিতাব ও খালিদিন 2 জের হয়েছে। মুজাফ ইলা শব্দটি গায়ে মুনসারিফ হলে এক জবর হবে, যেমন কিতাব ও আয়েশা, এখানে এক জবর হয়েছে।
আর গায়ে মুনসাব চেনা পদ্ধতি আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। আর মুজাফিলা শব্দটি জমির হলে আপন অবস্থায় বহাল থাকবে, যেমন জমিরের ব্যবহার আমরা ইতিপূর্বে দেখালাম 101 নম্বর পৃষ্ঠার মধ্যে। তাহলে আশা করি আপনাদেরকে আমরা সবকিছু বিষয়ে দেখাতে পারতেছি। আমাদের প্রশিক্ষণ কিতাবের মধ্যে সবকিছুই আছে। বর্তমানে আমাদের আপডেট যেটা বই সেটা হলো 133 নম্বর পৃষ্ঠার বই। এই বইটা যারা পেয়েছেন আশা করি তারা সকল কিছু বুঝতে পারবে। তো এখন মুজাফ ইলাই আমরা চিনলাম। মুজাফ ইলাই কয় রকম? 4 রকম। এই 4 রকম মুজাফ ইলাইয়ের মধ্যে যে 4 নম্বর মুজাফ ইলাই যেটা আছে, যেমন ঘ, মুজাফ ইলাই শব্দটি গায়ে জমির হলে আপন অবস্থায় বহাল থাকবে। তো আমরা সর্বপ্রথম জমিরের ব্যবহারগুলো শিখব। এটা জমির ব্যবহারগুলো শেখার জন্য আমাদের প্রশিক্ষণ কিতাবে আমরা তো এখন দেখলাম 101 নম্বর পৃষ্ঠায়। 101 নম্বর পৃষ্ঠা দেখার পরে এটা প্র্যাকটিক্যাল যদি আমরা ব্যবহার দেখতে চাই তাহলে আমাদেরকে চলে আসতে হবে এসো আরবি শিখি পৃষ্ঠা নম্বর 34। আমরা এখন এসো আরবি শিখি 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 34 বের করেছি। তো 34 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, দেখতে পাচ্ছেন, কিতাবি আমার বই, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই, কিতাবুকা তুমি একজন পুরুষের বই, কিতাবুকি তুমি একজন মহিলার বই। তো এখানে এগুলো হচ্ছে জমির। দেখেন এখানে 5টা জমির দেওয়া আছে। আমরা এই প্রশিক্ষণ কিতাবে জমির শিখলাম কয়টা? প্রশিক্ষণ কিতাবে আমরা জমির শিখলাম হলো আপনার 14টা জমির ব্যবহার আমরা কিন্তু প্রশিক্ষণ কিতাবে শিখলাম। তো এই 14টা জমির ব্যবহার কিন্তু এই আমাদের এসআরবি শিখিতে দেখাবে না। উনি জমির ব্যবহার দেখাবেন মাত্র 5টা, কিন্তু আমরা প্রশিক্ষণ কিতাবে শিখতে পারলাম কয়টা? দেখতে পাচ্ছেন 14টা। কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম, কলামুকা তুমি একজন পুরুষের কলম, কলামুকুমা তোমরা দুজন পুরুষের কলম, কলামুকুম তোমরা সকল পুরুষের কলম, কলামুকি তুমি একজন মহিলার কলম, কলামুকুমা তোমরা দুজন মহিলার কলম, কলামুকুন্না তোমরা সকল মহিলার কলম, কলামুহু সে একজন পুরুষের কলম, কলামুহুমা তারা দুজন পুরুষের কলম, কলামুহুম তারা সকল পুরুষের কলম, কলামুহা সে একজন মহিলার কলম, কলামুহুমা তারা দুজন মহিলার কলম, কলামুহুন্না তারা সকল মহিলার কলম। এখানে আমরা 14টি ব্যবহার শিখলাম জমির দিয়ে। তো এখানে এসআরবি শিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 14টি ব্যবহার না, এখানে দেওয়া আছে মাত্র 5টি ব্যবহার। তো এই 5টি ব্যবহার লেখা আছে, কম দেওয়া আছে। তো আপনারা 14টি ব্যবহার শিখবেন। যেমন দেখেন কলামুন, কলামুন যে দেখেন এখানে 5টি ব্যবহার দেওয়া আছে, কলামি, কলামুকা, কলামুকি, কলামুহু, কলামুহুয়া, কলামুহা। এখানে 5টি ব্যবহার দেওয়া আছে। আপনারা এই 5টি ব্যবহার না পড়ে আমাদের প্রশিক্ষণ কিতাব থেকে 14টি ব্যবহার অর্থ সব শিখবেন। এরপরে দেখেন সাআতুন, এখানে 5টি ব্যবহার দেওয়া হয় জমির। জমির কয়টি ব্যবহার? 5টি। সাআতি আমার ঘড়ি, সাআতুকা তোমার ঘড়ি, সাআতুকি তুমি একজন মহিলার ঘড়ি, সাআতুহু তার ঘড়ি, সাআতুহা সে একজন মহিলার ঘড়ি। এখানে 5টি ব্যবহার দেওয়া আছে। তো 5টি ব্যবহার না শিখে আমাদের প্রশিক্ষণ কিতাব 101 নম্বর পৃষ্ঠায় আমরা এখানে দেখতে পাচ্ছি 14টি ব্যবহার। আমরা এখান থেকে 14টি ব্যবহার শিখবো। এই জায়গা থেকে কয়টি ব্যবহার শিখবো? 14টি ব্যবহার এখান থেকে আমরা শিখবো। আচ্ছা, তো এখন এসআরবি শিখের মধ্যে আমরা চলে আসি। এসআরবি শিখের মধ্যে দেখেন মুআল্লিমুন, এখানে 5টি ব্যবহার দেওয়া আছে। 5টি ব্যবহার থেকে আমরা 14 ব্যবহার শিখবো। আচ্ছা, এরপর দেখেন মাদ্রাসাতুন, লিবাসুন, হাদিকাতুন, হাকিবাতুন, বাইতুন, কলানসাতুন, মিজাল্লাতুন, আবুন, আখুন, আম্মুন, খালুন, জাদ্দুন, উম্মুন, উখতুন, আম্মাতুন, খালাতুন, জাদ্দাতুন, আইয়া, জাদ্দাতুন এ পর্যন্ত। ইসমুন, সাদিকুন, আদুবুন। এখানে যে শব্দগুলো আছে প্রায় 20টা 25টার মতো শব্দ আছে। প্রত্যেকটা শব্দকে দিয়ে আমরা 14টি করে গর্দান দেব। কিভাবে গর্দান দেব? এই যে আমাদের প্রশিক্ষণ কিতাবে যেভাবে 101 নম্বর পৃষ্ঠায় গর্দান দেওয়া আছে, এই গর্দানগুলো কলামি কলামুনার মতো করে গর্দান দেব। তাহলে এখন আমি 2-1টা দিয়ে গর্দান দেখাচ্ছি। দেখেন আপনি গর্দান দেবেন মাদ্রাসাতুন দিয়ে। কি হবে? মাদ্রাসাতি, মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকুমা, মাদ্রাসাতুকুম, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুকুমা, মাদ্রাসাতুকুন্না, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহুমা, মাদ্রাসাতুহুম, মাদ্রাসাতুহা, মাদ্রাসাতুহুমা, মাদ্রাসাতুহুন্না। আপনি গর্দান দেবেন মুআল্লিমুন দিয়ে। তাহলে কি হবে? মুআল্লিমি, মুআল্লিমুনা, মুআল্লিমুকা, মুআল্লিমুকুমা, মুআল্লিমুকুম, মুআল্লিমুকি, মুআল্লিমুকুমা, মুআল্লিমুকুন্না, মুআল্লিমুহু, মুআল্লিমুহুমা, মুআল্লিমুহুম, মুআল্লিমুহা, মুআল্লিমুহুমা, মুআল্লিমুহুন্না। এরকম আপনারা এরকম 14টি দিয়ে কি দিবেন? আপনারা গর্দান দিবেন প্রত্যেকটি শব্দকে। তাহলে এসআরবি শিখির প্রত্যেকটি শব্দ যেখানে আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটি শব্দকে দিয়ে আপনারা 14টি করে গর্দান দিবেন। যেভাবে আমি দেখাই দিলাম, এখান থেকে দেখাই দিলাম এই জায়গা থেকে। তাহলে এখন আমরা এরপরে 35 নম্বর পৃষ্ঠা চলে আসি। আবুন, এই আবুন দিয়ে কিন্তু 5টি গর্দান দেওয়া আছে। আপনারা দিবেন গর্দান কয়টা? 14টা। দেখেন আবি, আবুনা, আবুনা কিন্তু নাই। আবুন দিয়ে গর্দান দিলে আমরা চলে আসি প্রশিক্ষণ কিতাবে 101 নম্বর পৃষ্ঠা। দেখেন আবি, আবুনা, আবুকা, আবুকুমা, আবুকুম, আবুকি, আবুকুমা, আবুকুন্না।
আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহুমা, আবুহুন্না। তাহলে এইভাবে আপনার কলামের মতো 14টা গর্দান দিবেন আবুন শব্দ দিয়ে। এরপরে দেখেন আখুন, আখুন দিয়েও 14টি গর্দান দিবেন। দেখেন আখি, আখুনা, আখুকা, আখুকুমা, আখুকুম, আখুকি, আখুকুমা, আখুকুন্না, আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহুমা, আবুহুন্না। এখানে একটা জিনিস বিষয়, সেটা হলো যে আবুন এবং আখুন এই দুইটি শব্দ গর্দান দেওয়ার সময় একটা ওয়াও অতিরিক্ত আসবে। যেমন দেখতে পাচ্ছেন এই সর্বশেষের মধ্যে একটা ওয়াও অতিরিক্ত আছে, যে আবুকা, আখুকা, আবুকি, আখুকি, একটা ওয়াও অতিরিক্ত আছে। আবুহু, দেখেন আবুনের পরে একটা ওয়াও অতিরিক্ত আছে, আখুর পরে একটা ওয়াও অতিরিক্ত, আবুহা একটা ওয়াও অতিরিক্ত, আখুহা এখানে ওয়াও অতিরিক্ত। এই দুইটি শব্দ ছাড়া আরো কিন্তু শব্দ আছে, যে শব্দগুলোতে গর্দান দিলে আপনার ওয়াও একটা অতিরিক্ত দিতে হবে। তো এরকম শব্দ কয়টা আছে, এরকম শব্দ কয়টা, যদি এগুলো আপনি জানতে চান তাহলে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ পরে বলবো। এরকম শব্দ মোট 6টা আছে, যেগুলোতে গর্দান দিয়ে অতিরিক্ত ওয়াও লাগে। যাক, এটা এখন জানা বিষয়। এখন এরপরে চলে আসি আনাতিল মিজুন। এগুলো হচ্ছে মুবতাদা খবর। ইসমি শাহিদুন, দেখেন ইসমি এখানে মুজাফ আর মুজাফ ইলাইহি, আমার নাম। ইসমের পরে জমির দিয়ে ব্যবহৃত হয়েছে। মুজাফ ইলাইহিটা কি হয়েছে, আমি বলছিলাম যে এখানে মুজাফ ইলাইহিটা জমির হবে প্রথমে। ইসমি, ইসম মুজাফ, আর ইয়াটা মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহিটা কি হয়েছে, জমির। জমির হওয়ার কারণে এখানে মুজাফ ইলাইহিটা জবর জের পেশ কিছুই হবে না, এটা আপন অবস্থায় বহাল থাকবে, যেরকম জমির ছিল ওইরকম জমিরটা থাকবে। কারণ জমির গুলো মাবনি, সমস্ত জমির কি মাবনি। মাবনি হলো যেটা পরিবর্তনশীল হয় না, অপরিবর্তনশীল, এটাকে বলা হয় মাবনি। তো দেখেন ইসমি এখানে মুজাফ ইলাইহিটা ইয়া হয়েছে, এখানে ইসম মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে যদি বাক্যের শুরুতে আসে তাহলে কি মুবতাদা হবে, আর শাহিদুনটা খবর। তাহলে আমার নাম শাহিদ, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে। এরপর দেখেন হাদা মুবতাদা, কিতাবি, কিতাব মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিটা কি হয়েছে, জমির হয়েছে। তাহলে মুজাফ ইলাইহি জমির হওয়ার কারণে এখানে আপন অবস্থায় বহাল আছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে হাদা মুবতাদা, কিতাবি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমে হওয়ার পরে মাতুফ আলাই, ওভার পে আতফ, যালিকা মুবতাদা, কলামি মুজাফ মুজাফ ইলাইহি মাতুফ, মাতুফ আলাই মুজাফ মুজাফ মিলে খবর, যালিকা মুবতাদা, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ। তাহলে এটা হলো মাতুফ আলাই, আর এটা হচ্ছে ওয়াজালিকা কলাম, এটা মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলাই আতিফা। হাদা হাকিবাতি ওয়া তিলকা কুরাসাতি, হাদিহি, হাদিহি হাকিবাতি, হাদিহি মুবতাদা আর হাকিবাতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ আলাই ওভার পাতফ, তিলকা মুবতাদা, কুরাসাতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ। তাহলে মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলা আতিফা। এরপরে দেখেন কিতাবি জাদিদুন, কিতাবি মুজাফ মুজাফ ইলাইহি প্রথমে চলে আসে, আমার বই। দেখেন মাঝখানে র অর্থ আছে, আমার মাঝখানে র আছে। তাহলে কিতাবটা মুজাফ আর ইয়াটা মুজাফ ইলাইহি। তাহলে আমার বই মুজাফ মুজাফ ইলাইহি মিলে শুরুতে আসে, তাহলে কি মুবতাদা হবে, আর জাদিদুনটা কি হবে, খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই ওভার পাতফ, কলামি মুজাফ মুজাফ ইলাইহি মুবতাদা জাদিদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলায় আতিফা। এখন আসেন হাকিবাতি জাদিদাতুন বা কুরাসাতি জাদিদাতুন, এটা কিন্তু এই কিতাবি জাদিদুন ওয়া কলামুন জাদিদুন মতো তারকিব। আমার ব্যাগটি নতুন এবং আমার খাতাটি ভালো। এবার দেখেন ফাতিমা তো উখতি ওয়া আনা আখুহা, এটা তারকিব কি, এখানে ফাতিমা মুবতাদা, বাক্যের শুরুতে যে কোনো ইসম আসলে মুবতাদা হয়, যেমন ফাতিমা মুবতাদা, আখি উখতি মুজাফ মুজাফ মিলে খবর। দেখেন মুজাফ মুজাফ ইলাইহি যদি বাক্যের শুরুতে আসে, যেমন দেখতে পাচ্ছেন কিতাবি জাদিদুন, এখানে বাক্যের শুরুতে আসছে, তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে শুরুতে আসার কারণে মুবতাদা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মুজাফ মুজাফ ইলাইহিটা এখানে শেষে আসছে, বাক্যের শেষে, শুরুতে মুবতাদা চলে আসছে ফাতিমা তো, আর উখতি মুজাফ মুজাফ ইলাইহি শেষে আসছে। এই জন্য শেষে আসার কারণে মুজাফ মুজাফ ইলাইহি মিলে এখানে কি হবে, খবর হবে। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি শুরুতে আসলে মুবতাদা হবে, আর মুজাফ মুজাফ ইলাইহি শেষে আসলে খবর হবে। তাহলে এখন আসেন ফাতিমা তো মুবতাদা আর উখতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই ওভার পাতফ, আনা আখুহা, আনা মুবতাদা আর আখুহা মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ। তাহলে আগেরটা হলো ফাতিমা তো উখতি মাতুফ আলাই জুমলা ইসমিয়া হওয়ার পরে, আর ওয়ান আখুহা জুমলা ইসমিয়ার পরে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলা আতিফা। এরপর দেখেন হাদিহি ও গুরফাতি, তো এখানে হাদিহি প্রথমে মুবতাদা চলে আসছে, তাহলে এখন শেষে আসে মুজাফ মুজাফ, তাহলে কি হবে, খবর হবে। তাহলে আমি যে কথা বললাম মুজাফ মুজাফ শুরুতে আসলে মুবতাদা, আবার মুজাফ মুজাফ ইলাইহি শেষে আসলে খবর।
অবস্থা হিসেবে মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হয়, কিন্তু মুজাফ মুজাফ ইলাইহি মিলে প্রথমে মুরাক্কাব ইজাফি হবে, মুরাক্কাব ইজাফি হওয়ার পরে মুবতাদা হবে, আর মুরাক্কাব ইজাফি হওয়ার পরে খবর হবে। আপনারা কিন্তু ভুল বুঝেন না। এরপরে দেখেন বাবুহা মাফতুহুন, নাফিজাতুহা মাফতুহ, এই সবগুলো একই তারকিব। এরপরে চলে আসে নিচে ইয়া ফাতিমাতু, হরফে নিদা মুনাদামের নিদা। এবার দেখেন হাদার রাজুলু আবি ওয়া আবুকা, এটা কিটা করে দিই দেখেন, হাদার রাজুলু, হাদার পর আলফ লাম আসে, তাহলে ইসমি ইশারা মুশাইল মুবতাদা হবে। আর এখন খবর দরকার, তাহলে আবি ও আবুকা, তাহলে আবি এখানে ওয়াবের আগে কি আছে, আবি মুজাফ মুজাফ ইলাইহি, ওয়ার পরে আবার আবুকা মুজাফ মুজাফ ইলাইহি, তাহলে ওয়াবের আগেরটা মাতুফ আলাই, ওয়ার পরেরটা মাতুফ, মাতুফ আলাই হওয়ার পরে তখন হাদার রাজুলু কি বানাইছিল মুবতাদা, তাহলে এখন মাতুফ আলাই মাতুফ মিলে কি হবে, খবর। তাহলে এখন বুঝতে পারছেন অবশ্য মাতুফ আলাই মিলে কি হয়। আসলে মাতুফ আলাই যদি আপনার মুবতাদা স্থানে হয় তো মুবতাদা হবে। দেখেন এখানে মাতুফ আলাই আর মাতুফ কার স্থানে হচ্ছে, খবরের স্থানে। খবরের স্থানে বুঝলাম কেমনে, কারণ হাদার রাজুলু ইসমি ইশারা মুশাইলা মুবতাদা আগে আসছে, এই জন্য বুঝলাম যে আবি ও আবুকা মাতুফ আলাই এখন হয়েছে খবরের স্থানে, এই জন্য এখানে মাতুফ আলাই আর মাতুফ মিলে কি হবে, খবর হবে। হাদার রাজুলু ইসমি ইশারা মুশাইলা মুবতাদা, আর আবি ও আবুকা মাতুফ আলাই মাতুফ মিলে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপরে দেখেন তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকা, এটা কিন্তু আগের মত তারকিব, তিলকাল মারআতু মুবতাদা ইসমি ইশারা মুশাইলা মিলে, আর উম্মি ওয়া উম্মুকা মাতুফ আলাই মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তো এই পৃষ্ঠা তারকিব এভাবেই হবে। এরপরে দেখেন আবুনা রাজুলুন তাইয়িবুন, তাহলে আবুনা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, এখন কি লাগবে, খবর লাগবে। খবরের স্থানে কি হয়েছে দেখেন, রাজুলুন তাইয়িবুন, রাজুলুন তাইয়িবুন কিন্তু মওসুফ সিফাত, তাহলে মওসুফ সিফাত মিলে কি হবে, এখানে খবর হয়ে যাবে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপর দেখেন ওয়া উম্মুনা ইমরাতুন তাইয়িবাতুন, ওয়া হরফে আতফ, উম্মুনা মুজাফ মুজাফ মিলে মাতুফ, মুজাফ মুজাফ মিলে মুবতাদা, আর ইমরাতুন তাইয়িবাতুন মওসুফ সিফাত মিলে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে এখন আসেন এখানেও দেখেন মওসুফ সিফাত খবরের স্থানে আসে, এজন্য মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাসরিফি হওয়ার পরে খবর হবে। আবার মুজাফ মুজাফ ইলাইহি এক কথা মনে রাখবেন যে মওসুফ সিফাত যদি মুবতাদা স্থানে শুরুতে আসে তাহলে মুবতাদা হবে, আবার মওসুফ সিফাত যদি শেষে আসে খবরের স্থানে তাহলে সেটা কি হবে, খবর হয়ে যাবে। তো এখানে দেখতে পেলেন যে আবুনা রাজুলুন তাইয়িবুন ওয়া উম্মুনা ইমরাতুন তাইয়িবাতুন, তাহলে আমাদের বাবা ভালো লোক এবং আমাদের মা উত্তম মহিলা, তাহলে আবুনা রাজুলুন তাইয়িবুন মাতুফ আলাই, আর উম্মুনা তাইয়িবাতুন মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলায়ে আতিফা। এরপরে এই পৃষ্ঠা সবগুলো একই রকম তারকিব, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন এবং সবগুলো তারকিব খাতায় লিখবেন, অর্থ সহ পড়বেন। আচ্ছা, এরপরে 36 নং পৃষ্ঠায় এখানে আল মাসজিদ জামিলু, দেখেন এর নাম মওসুফ সিফাত হবে না, দুইটা শব্দ একরকম নাই, এই জন্য এটাকে মুবতাদা, এটাকে খবর বলতে হবে। যাই হোক, এটা গেল। এবারে মাসমুকা ইয়া ওয়ালাদু, 36 নং পৃষ্ঠায় দেখেন মাসমুকা ইয়া ওয়ালাদু, তো মাসমুকা মাটা কি হবে, মাটা হলো খবরে মুকদ্দাম, তো মাটা আপনার অনেক সময় খবরে মুকদ্দামও ধরা যাবে, আবার অনেক সময় মুবতাদাও ধরা যাবে। তো এখানে কি হবে, খবরে মুকদ্দাম হবে অথবা মুবতাদা দুইটা ধরা যাবে। মা যদি খবরে মুকদ্দাম ধরেন তাহলে ইসমুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদায়ে মুআক্খার, আবার যদি মা ধরেন মুবতাদা তাহলে ইসমুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে জবাবে নিদা আগে চলে আসছে, আর ইয়া ওয়ালাদু হরফে নিদা মুনাদা মিলে নিদা, তো নিদা জবাবে নিদা মিলে জুমলায়ে নিদাইয়া, অনেক সময় জবাবে নিদা আগে চলে আসে, নিদা পরে আসে। তো যাই হোক, এরপরে হাদা কলামুকা, হাদা মুবতাদা, কলামুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এগুলো আগের মতো সব তারকিব, এই পৃষ্ঠে সবগুলো তারকিব আগের মতো করবেন। তো এখানে একটা জিনিস হালটা ইস্তেফহাম বলে এতটুকু শেষ, ইস্তেফহাম বলে হালের তারকিব এতটুকু শেষ হয়ে যায়। কাইফাটা খবরে মুকদ্দাম, আর উখতুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া। তাহলে এভাবে এই পৃষ্ঠার সবগুলো আপনার 36 নং পৃষ্ঠা সবগুলো একই রকম তারকিব করবেন। সব তারকিবের নিয়ম আগের মতোই, খালি মুজাফ মুজাফ ইলাইহি তারকিব আসবে, যদি মুজাফ মুজাফ ইলাইহি শুরুতে আসে মুবতাদা হবে, মুজাফ মুজাফ শেষে আসে খবর হবে। এরপরে বের করেন 37 নম্বর পৃষ্ঠায় মান খাদিজা, খাদিজা কে, হাল উখতি কি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী, তাহলে মান খাদিজা মুবতাদা আর খাদিজা খবর, অথবা মান খবরে মুকদ্দাম খাদিজা মুবতাদা মুআক্খার। তারপরে হাল উখতু কি তিলমিজাতুন জাকিয়াতুন, হালটা কি বলছিলাম, ইস্তেফহাম, উখতু কি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর জাকিয়াতুন তিলমিজাতুন জাকিয়াতুন মেধাবী ছাত্রী, তাহলে এখানে মেধাবী ছাত্রী মাঝখানে র নাই, তাহলে কি হবে, তার কি মওসুফ সিফাত, তাহলে উখতু কি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর তিলমিজাতুন জাকিয়াতুন মওসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া।
এরপরে মান রব্বু কা ইয়া মুসলিমু, মান রব্বুকা মান মুবতাদা, রব্বুকা মুজাফ মুজাফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে জবাবে নিদা, আর ইয়া মুসলিমু হরফে নিদা মুনাদামের নিদা, নিদা জবাবে নিদা মিলে জুমলা নিদা ইয়া। এরপরে মা দিনুকা ইয়া হলো একই তারকিব, হে ছেলে তোমার ধর্ম কি, এটা হলো আরবিতে প্রশ্ন। এগুলো দেখেন এই পাশের শব্দগুলো এই একবারে কি বলে পৃষ্ঠা নম্বর 36 থেকে দেখেন, 36 নম্বর পৃষ্ঠার শুরুতে কি বলতেছে, প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এর মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি, এটা হচ্ছে প্রশ্ন। আর আরবিতে উত্তর দেওয়া হচ্ছে দেখেন এর বাম পাশে ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, অথবা বেরাকেটে আনা শাহিদুন, আমি শাহিদ, দুইভাবে বলা যাবে। তো এর ডান পাশে গেল প্রশ্ন আর এই বাম পাশে গেল হচ্ছে উত্তর। এইভাবে হাল হাদা কলমুকা, ইহা কি তোমার কলম, এটা প্রশ্ন আরবিতে। আবার আরবিতে উত্তর দিচ্ছে নাম হাদা কলম, হ্যাঁ ইহা আমার কলম। কাইফা কলমুকা, তোমার কলমটি কেমন, বলতেছে কলমি জাইদ, আমার কলমটি ভালো। তো দেখেন 36 নম্বর পৃষ্ঠা এখান থেকে শুরু হয়েছে আরবিতে প্রশ্ন ডান পাশে, আর বাম পাশে আরবিতে উত্তর। এরপরে 37 নম্বর পৃষ্ঠা একই জিনিস, ডান পাশে গুলো আরবিতে প্রশ্ন, বাম পাশে গুলো আরবিতে উত্তর। এরপরে দেখেন 37 নম্বর পৃষ্ঠায় কিতাবুনা আমাদের বই, কিতাবুহুম তাদের বই, মানে তারা সকল পুরুষের বই, কিতাবুহুন না তারা সকল মহিলার বই। ঠিক আছে, তাহলে এখানে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলছিলাম 14টি জমির দিয়ে পড়েন, 14টি জমির দিয়ে পড়লে অটোমেটিক আপনার এই কথাগুলো ওখানে শেখা হয়ে যেত। কিতাবুনা এটা ওখানে কিন্তু নাই, কিতাবুহুম কিতাবুহুন না এগুলো কিন্তু ওখানে নাই। এই শব্দগুলো আপনি 14টা পড়লে অটোমেটিক চলে আসবে, কিতাবুকুম কিতাবুকুন না দারুনা। তো দেখেন এই শব্দগুলো কিন্তু 14টার মধ্যেই, 14টা করে পড়লে আপনাদের বুঝতে সহজ হবে। এরপর দেখেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, এই পৃষ্ঠার থেকে নিয়ে একবারে লাস্ট পর্যন্ত, একবারে 37 নম্বর শেষ পর্যন্ত সবগুলো একই তারকিব। আল্লাহু মুবতাদা, ঠিক আছে না, বাক্যের শুরুতে আসছে, তাহলে মুবতাদা হওয়ার পরে রব্বুনা ওয়া রাব্বুকুম, রব্বুনা ওয়া রাব্বুকুম এটা মূল সম্পূর্ণ মিলে কি হবে, খবর হবে। তাহলে খবর হওয়ার জন্য দেখেন মাঝখানে ওয়াও চলে আসছে, তো ওর আগেরটা মাতুফ আলাই আর ওর পরেরটা মাতুফ, তাহলে মাতুফ আলাই আর মাতুফ মিলে কি হবে, খবর। আল্লাহ মুবতাদা, রব্বুনা রব্বুকুম মাতুফ আলাই মাতুফ মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমি, এগুলো সবগুলো একই তারকিব। মান রব্বুনা ওয়া রাব্বুকুম এখানে একই রকম তারকিব, মান খবরের মুকদ্দাম, মান মুবতাদা ধরতে পারেন, আর রব্বুনা মুজাফ মুজাফ হলে মাতুফ আলাই, রব্বুকুম মুজাফ হলে মাতুফ আলাই মাতুফ মিলে খবর। এই পৃষ্ঠা সবগুলো তারকিব লিখবেন। আচ্ছা, এরপরে দেখেন একটা জিনিস শিখাচ্ছে এখানে, দেখেন ষষ্ঠ পাঠ। এই ষষ্ঠ পাঠের মধ্যে কি বলতেছে দেখেন, ষষ্ঠ পাঠের মধ্যে বলতেছে যে আমি যে আপনাদেরকে প্রশিক্ষণ কিতাবে একটা জিনিস দেখাছিলাম যে মুজাফ মুজাফিলাই এর ব্যবহার দেখাছিলাম। মুজাফিলাই ব্যবহার 4 নম্বরটা আমি এতক্ষণ দেখাইলাম, মুজাফিলাই শব্দটি জমির হলে আপনার অবস্থা বলা থাকবে, এটা দেখাইলাম। এখন দেখাবো আপনাদের প্রথম 3টে, ক ক খ গ, এই 3টে দেখাবো আপনাদের। ক খ গ কি লেখা আছে, যে মুজাফিলাই শব্দটি আলিফ লাম যুক্ত ইসম হলে এক জের হবে, এবং কিতাবুল মুআল্লিম আলিফ লাম যুক্ত না হলে 2 জের হবে, কিতাবুল খালিদিন গায়ে মুনসাফিল এক জবর হবে। এই যে 3টে নিয়ম আছে, এই 1 2 3 ক খ গ, এই 3টে নিয়ম এসব শিখে আপনাকে একসাথে শেখাচ্ছে। তো আপনারা এসব শিখে বের করেন। এসব শিখে মধ্যে দেখেন ষষ্ঠ পাঠ, এখানে 3টে নিয়ম একসাথে আপনাকে শেখাবে। যেমন দেখেন কিতাবুর রাশিদিন, এখানে মুজাফিল আলিফ লাম ছাড়া, এই জন্য 2 জের। কিতাব আয়েশাতা মুজাফিলাই গায়ে মুনসাফিল, এই জন্য 1 জবর। কিতাবুল মুআল্লিম মুজাফিল আলিফ লাম সহ, এই জন্য 1 জের। তো দেখেন এখানে বোঝাচ্ছে যে কিতাবুন আর রাশিদুন দুইটি শব্দ মিলে আপনাকে একটা বাক্য তৈরি করেছে। তো এখানে বাক্য তৈরি করার কারণে বাক্যটার নাম হয়েছে মুজাফ মুজাফিলা মিলে মুরাক্কাবে ইজাফি। তো মুরাক্কাবে ইজাফি এই বাক্যটা তৈরি করছে, তো তৈরি করার কারণে 2 শব্দ যোগ হয়েছে, এটা আপনাকে বুঝাইছে। এরপর দেখেন হাদা কিতাবুর রাশিদিন, তো হাদা কি হবে, মুবতাদা। কিতাবুর রাশিদিন রাশিদের বই, মাঝখানে দেখেন র অর্থ আছে, তাহলে মুজাফ মুজাফিলা মিলে কার স্থানে আসছে, খবর স্থান, তাহলে এটা খবর হয়ে যাবে। এই লাইনে সবগুলো এরকম তারকিব। এরপর দেখেন ওয়াদালে কিতাবু আয়েশাতা, এখানে কিতাবু যালিকা মুবতাদা, কিতাবু মুজাফ, আর আয়েশাতা জমির, আয়েশাতা গায়ে মুনসারিফ, গায়ে মুনসারিফের কারণে 1 জবর হয়েছে। তো এই জন্য দেখেন মুজাফ মুজাফিরা মিলে কি হবে, এখন খবরের স্থানে আসলে জন্য খবর হবে। এরপর যালিকা কিতাবুল মুআল্লিমি, যালিকা মুবতাদা কিতাবুল মুআল্লিমি, দেখেন মুজাফিরের আলিফ লাম যুক্ত, এই জন্য 1 জের হয়েছে, কিতাবুল মুআল্লিমি। তো মুজাফ মুজাফির মিলে এটা কি হবে, খবর হবে। এরপর দেখেন কিতাবুর রাশিদিন জাদিদুন, কিতাবুর রাশিদিন প্রথমে মুজাফ মুজাফিলাই, তাহলে মুজাফ মুজাফিলাই কিতাবুর রাশিদিন আলিফ লাম ছাড়া হয়েছে, জন্য কয় জের, রাশিদিন 2 জের। তাহলে এখন মুজাফ মুজাফির মিলে কার স্থানে আসে, মুবতাদা, তাহলে মুবতাদা হবে, আর জাদিদুনটা কি হবে, খবর। এরপর দেখেন ওয়া কিতাবু আয়েশাতা, কিতাবু মুজাফ আয়েশাতা মুজাফিলাই, তো এখানে মুজাফিলাই গায়ে মুনসাফির কারণে 1 জবর, তাহলে এখন মুজাফ মুজাফিলাই মিলে শুরুতে আসছে, তাহলে কি হবে, মুবতাদা হবে, আর জামিলুন খবর। এরপর কিতাবুল মুআল্লিম মুফিদুন, কিতাবুল মুআল্লিম, দেখেন এখানে মুজাফিলাইটা কি আলিফ লাম যুক্ত, এর জন্য 1 জের,
কিতাবুল মুআল্লিমি, এটা মুজাম্মাদ মুবতাদা আর মুফিদুন খবর। এখানে তিনটা যে ব্যবহার শিখলেন, এই তিনটা ব্যবহার অনুযায়ী দেখেন এখানে কলামু খালিদিন, এনে মুজাফিল আলিফ লাম ছাড়া এক জের হয়েছে। এখান থেকে এক সাদিক ও মাজিদ পর্যন্ত একই নিয়ম। এরপরে একদু আমিনাতা, এখানে দেখেন মুজাফিলায় গায়ে মুনসারিফ হয়েছে, এই জন্য এক জবর। হাকিবাতু ফাতিমা, এগুলো সবগুলো এক জবর। অর্থাৎ আমিনার মাঝখানে র অর্থ করতে আমিনার হার, ফাতিমার ব্যাগ, জাইনাবের বান্ধবী, ফারহানার বোন ভাই, খাদিজার বোন, উখতু খাদিজা খাদিজার বোন। এরপর দেখেন বাবুল মসজিদ, এখান থেকে শিখাচ্ছে আপনাকে যে মুজাফিলা যদি আলিফ লাম সহ হয় তাহলে এক জের হবে। যেমন দেখেন বাবুল মসজিদি, ইসমুল ওয়ালাদি, মিফতাহুল কুফলি, মিসবাহুল কুরফাতি, মুআল্লিম মাদ্রাসা, সব জায়গায় দেখেন মুজাফিলা এটা আলিফ লাম সহ, এই জন্য সব জায়গায় কি হবে, এক জের হবে। এরপরে দেখেন এই তিনটা নিয়ম যে আপনাকে এখন শিখালো, এই তিনটা নিয়মের ব্যবহার আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে শেখাবে। এখন দেখেন হাদা কলাম মাহমুদিন, দেখেন হাদা মুবতাদা, কলাম মাহমুদিন মুজাফিলা মিলে খবর। দেখেন মুজাফিলাটা কি হয়েছে, আলিফ লাম ছাড়া হয়েছে। তো এখানে দেখেন মুজাফিল আলিফ লাম ছাড়া। এরপরে দেখেন হাদা ইকদু আমিনাতা, এখানে মুজাফিলাটা গায়ে মুনসারিফ, এটা এক জবর। আবার দেখেন পরবর্তী বিষয় দেখেন মান আনতা আইয়ুহার রাজুল, মান আনতা মান মুবতাদা খবরে মুকদ্দাম, আর আনতা মুবতাদা মুআখার। খবরে মুকদ্দাম মুবতাদা মুআখার মানে জুমলা ইসমি হওয়ার পর জবাবে নিদা। আর আইয়ুহার রাজুল হলো হরফে নিদা মুনাদা মানে নিদা, নিদা জবাবে নিদা মানে জুমলা নিদাইয়া। এগুলো তার কি সবগুলো আগের মতোই হবে। 39। এবারে 39 এর বিষয় নিচে দিয়ে দেখেন হাদা, এই সবগুলো একই রকম ভাবে পড়বেন, তার কি লিখবেন। এবারে হাদা মানজুর করিয়াতি, হাদা মুবতাদা মানজুর করিয়াতি মুজাফিলাই মিলে খবর। তো এখানে দেখেন মুজাফিলাটা কি আলিফ লাম সহ হয়েছে, এজন্য এক জের হবে, মানজুর করিয়াতি। আচ্ছা, এরপরে দেখেন 40 নম্বর পৃষ্ঠায় তিলকা মাদিনাতুন মুবতাদা খবর, তিলকাল মাদিনাতু কাদিমাতুন, এখানে ইসমে শামসা মুবতাদা কাদিমাতুন খবর। এগুলো একই রকম তার আগের মতো করবেন। আর এখান থেকে কাইফা মানজুর করিয়াতি, কাইফা খবরে মুকদ্দাম, মানজুর করিয়াতি মুজাফিলা মিলে মুবতাদা মুআখার। তাহলে এখানে মুজাফিলাটা আলিফ লাম যুক্ত, এজন্য এক জের হয়েছে। এরপরে দেখেন এই সবগুলো একই রকম তার কি করবেন। এবারে আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআন মুবতাদা, কিতাবুল্লাহ মুজাফিলা মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে। এখানে দেখেন মুজাফিলাটা আলিফ লাম সহ, এজন্য এক জের হয়েছে। তো এখানে এই পৃষ্ঠা সবগুলো এই নিয়মে তারকিব চলে যাবে। একটা 40 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের প্রশিক্ষণ কিতাবে, যেটা আপনার যে মুজাফিলা 1, 2, 3 এই তিনটার ব্যবহারই আপনাকে শেখাবে 40 পৃষ্ঠার মধ্যে। ঠিক আছে না? তো 40 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের আজকে পড়া হলো। তো আশা করি সবাই